তো একদিন আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তারপর আমি ডান দিকে তাকিয়ে দেখি কিরে ভাই R15। তারপরে আমি মনে মনে ভাবলাম, এটাকে যদি আমি চুরি করতে পারি তাহলে তো অনেক টাকাই হবে। যাই দেখে আসি ঘরে কেউ আছে নাকি। কে জানে ঘরে কেউ আছে নাকি, না থাকলেই ভালো, তাহলে তো আমি এই চুরিটা করতে পারবো। তো ঘরে কেউ আছে আছে নাকি? কেউ কি আছে? কেউই নেই, তাহলে তো পালিয়ে যেতেই হবে, তাহলে তো এই চুরিটা আমাকে করতেই হবে। তো আমরা তাড়াতাড়ি চলে যাই আমি, তারপরে দেখি আরো রবারি করা যায় নাকি। তো আগে এটাকে আমরা বাসায় খেয়ে আসি। তো আমি এখন বাসায় যাচ্ছি, কে জানে আবার পুলিশ এসে পড়ে নাকি। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতেই, একটুর জন্যই ওকে মেরে ফেলেছিলাম। তো এখন আমাদের বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। তো আমরা আমাদের বাড়িতে এসে পড়েছি। আর এটাকে কই লুকানো যায়? এই যে সামনে একটা ঘর আছে, এখানেই লুকাবো আমরা। তো আমরা তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলি। তো আমরা এখন লুকিয়ে ফেলেছি ওই অনেকটুকুই। তো আমরা এখন এটাকে এখানেই থুয়ে দিব আর আমরা নেমে যাব। আর এখন আমরা আমাদের ঘরে যাব। আর এমনিতেও আমাকে কেউ দেখতে পারবে না, কারণ আমি একটা মাস্ক পরে আছি। তো আমরা এখন যাচ্ছি আরেকটি রবারি করতে। দেখা যাক আমরা আরেকটি রবারি করতে পারি কিনা। তো আরেকটা চুরি করার বুদ্ধি পেয়ে গেছি আমরা। তো এখন আমরা যাব হচ্ছে এই চুরিটা করতে। এই চুরিটা করলে আমাদের পুলিশও ধরেও নিয়ে যেতে পারে। তো দেখা যাক। তো আমরা এই গাড়িটিকে নিয়ে চলে যাব আরেকটি চুরি করতে। তো আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই, কারণ চুরি তো করা লাগবে নাকি। তো এখন দেখা যাক। তো আমরা এসে পড়েছি চুরি করতে। এই ম্যাডামদের কাছ থেকে আমরা চুরি করব আজকে। তো গুলিটাকে আগে হাতে নিয়ে নেই, তারপর এদেরকে বলি, তো ম্যাডাম আপনার যা যা টাকা আছে আমাকে দিয়ে দেন, না হলে আপনাকে আমি মেরে ফেলবো। না না, আমি আপনাকে টাকা দিব কেন? আপনি আমাকে কিছুই করতে পারবেন না। যদি আপনি আমাকে মারেন তাহলে পুলিশ এসে পড়বে আর আপনাকে ধরে নিয়ে যাবে। তার মানে কি আপনি দিবেন না? না না, আমি দিব কেন? আমার কোনো টাকা পয়সা আছে, কিন্তু আমি দিব না। তাহলে আপনি মরে যান। তো ম্যাডাম আপনি তো দেখে ফেলেছেন, তাহলে তো আপনি বিচার দিয়ে দিবেন পুলিশের কাছে, তাহলে আপনিও মরে যান। তো এখন মনে হয় পুলিশ আসবে আর আমাকে ধরে নিয়ে যাবে। এর থেকে আগে আমরা চলে যাই। তো আমি এখন পালিয়ে যাব অনেক দূরে, যাতে পুলিশ আমাকে না ধরতে পারে। তো আমরা তো অনেক দূরে চলে যাচ্ছি। ওই দেখেন সামনে একটি পুলিশ আছে আর বাম পাশেই পুলিশ স্টেশন। দেখা যাক কেউ জানি না ধরতে পারে। এই যে একটা পুলিশের গাড়ি, এই যে দুইটা, কেউ জানি না ধরতে পারে। এবার চালাতে হবে আমাদের। তো আমরা ঘাসের উপরে দিয়ে যাই, যাতে কোনো পুলিশ না ধরতে পারে আমাদেরকে। তো আমি পালিয়ে যাচ্ছি, যাতে পুলিশ ধরে আমাকে না জেলে ঢোকাইতে পারে। তো ওরে ভাই, আমার ব্রেক কাজ করতেছে না কেন? আরে 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 আরে, আমার ব্রেক কাজ করতেছে। আরে এই যে যা বলছিলাম তাই, পুলিশ এখন আমাকে ধরে নিয়ে। তো আমরা এখনো জেলে আছি আর কালকেই আমরা বের হয়ে যাব একদিন পর। তো আমরা তো জেল থেকে বের হয়ে গিয়েছি, এখন আমরা বাইরে যাব। তো বাইরে যেয়ে দেখব পরিবেশের কি অবস্থা। তো পরিবেশের অবস্থা তো ভালোই, কিন্তু আমি বাড়িতে যাব কি করে? তো পুলিশ স্যার, আমি তো জেলখানা থেকে বের হয়ে গিয়েছি, তাহলে আমি বের হয়েছি ঠিক আছে, কিন্তু আমি যাব কি করে? ও, তোমার যাওয়ার জন্য বাইরে একটা সাদা গাড়ি দেওয়া আছে, ওটাতে উঠেই তুমি যাবে। কোথায় দেখি তো? ওই যে একটা সাদা গাড়ি দেখা যাচ্ছে, ওটাই মনে হয়। তো উঠে যাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আসেন আসেন, এটাই আপনার গাড়ি। তো আমি উঠে যাই। তো এখন তো ড্রাইভার চালু করেন, বের হয়ে যাই আমি। তো আমি তো এখন বাড়িতেও চলে এসেছি। তো দেখি বাড়ির কি অবস্থা। তো আপনি চলে যান। তো আগে দেখি বাইরের
সুইমিং পুলও ঠিক আছে, ঘরও ঠিক আছে। তারপর ভিতরে দেখি, ভিতরেও সব ঠিক আছে, কিন্তু এই বিছনা, হ্যাঁ এই বিছনাটার কথা অনেক মনে পড়ে। তো আমি এখন একটু ঘুমিয়ে নিলাম। তো আমরা এখন যাচ্ছি আরেকটি রবারি করতে, আর প্ল্যানটিও করে নিয়েছি। তো যাই আমরা এখন। তো আমরা এখন যাচ্ছি হুন্ডা কিনতে, কারণ হুন্ডা না কিনলে আমরা পালাবো কি করে, আর না পালাতে পারলে তো আবার ধরা খেয়ে যাব। পুলিশ ভাই আমাকে 100 টাকা দিয়ে, এই টাকা দিয়ে একটা হুন্ডা কিনতে হবে। এখন যাই। তো আমাদের হুন্ডা কিনা তো শেষ, এখন আমরা যাব রবারি করতে বা চুরি করতে। তো ডান পাশে আমরা একজন লোককে দেখতে পাচ্ছি, তো ওর থেকে এখন আমরা দেখবো কত টাকা আছে ওর কাছে। তো আঙ্কেল, আপনার কাছে যা যা টাকা আছে আমাকে দিয়ে দেন, না হলে আপনাকে মেরে ফেলবো। কেন? আমার টাকা আপনাকে দিব কেন? কারণ আমি কিডন্যাপার, আপনাকে দিতেই হবে, না হলে আপনাকে আমি গুলি করে মেরে ফেলবো। এই যে দেখছেন গুলি। তো আপনার টাকা দিয়ে, না না মেরো না আমাকে, আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি, এই নাও টাকা। দিয়েছেন ভালোই হয়েছে, কারণ আপনাকে এখন আমি মেরে ফেলবো। আর যদি মেরে না ফেলি তাহলে আপনি পুলিশকে বিচার দিয়ে দেবেন, পুলিশ এসে করবে। আর এমনিতেও আমাকে পুলিশ দেখে নিয়েছে সিসি ক্যামেরাতে, কারণ আমি এয়ারপোর্টের সামনে আছি। তো এখন পালাতে হবে। তো বলতে না বলতেই সামনে পুলিশ এসে গেছে। তো আমাদের তাড়াতাড়ি পালাতে হবে, নাহলে পুলিশ গুলি করে মেরে ফেলবে আর কিছুই করবে না, আর জেলে ঢুকিয়ে ফেলবে। তো আমরা এখন দূরে যাচ্ছি, তারপরে আমরা ওখানে কিছুক্ষণ থাকবো যাতে পুলিশ না ধরতে পারে। তো আমরা এখন যাচ্ছি, আর আমি অনেক দূরে এসে পড়েছি। এখানেই আমরা কিছুক্ষণ থাকবো, আর যখন পুলিশ আবার চলে যাবে না খুঁজে, তখনকাই আমরা আবার চলে যাব আমাদের বাড়ির দিকে। সামনে একজন লোককে দেখতে পাচ্ছি, এর থেকে আমরা টাকা নিব। তো আপনার সব টাকা আছে, যা টাকা আছে আমাকে দিয়ে দেন, না হলে আপনাকে মেরে ফেলবো। ও ভাই নেন নেন নেন, ভালোই, কিন্তু আপনাকে মেরে ফেলবো, কারণ আপনি পুলিশের কাছে বিচার দিয়ে দিবেন। এই নেন, মরে যান। আর আপনি তো দেখেছেন, আপনাকেও মেরে ফেলি আমি। তাড়াতাড়ি মারতে হবে, না হলে তো পুলিশের কাছে বিচার দিবে বা কল করে জানিয়ে দিবে। তাড়াতাড়ি মারতে হবে। তো আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, তারপরে আবার চলে যেতে হবে আবার এয়ারপোর্টে যেয়ে তারপরে আমরা বিমানে দিয়ে উড়ে যাব। তো আমরা তো এখন এয়ারপোর্টে চলে এসেছি, আর এখানে পুলিশও আছে, কারণ ওটা দূরে আছে, এই জন্য পুলিশ আসেনি। আর ওই যে একটা প্লেন দেখা যাচ্ছে, এখানে এটা দিয়ে আমরা এখন পালিয়ে যাব। আর এখানেই জানি কোনো পুলিশ না আসে। আমার মনে হয় পুলিশ আমাকে ধাক্কা দিয়েছে নাকি পড়ে গেছে। এই যে পুলিশ এসেও পড়েছে। তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যাই। আর পুলিশ আমাদের মেরেও দিয়েছে, তো আমরা তাড়াতাড়ি যেতে হবে, নাহলে তো ধরা খেয়ে যাব। তো আমরা চলে যাচ্ছি, আর এই ভিডিওটা এতটুকুর জন্যই। তো বাই বাই।